ওয়েলকাম টু তনুজ কিচেন অ্যান্ড ব্লগস। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আর আমিও ভালো আছি। গত কদিন আগে আমি বিরিয়ানি করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্য ভাবলাম এই ক্লিপটা কোথা থেকে খুঁজে পেয়েছি, তাই জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। তো চলো, এখানে আমি চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। আর দেখতেই পাচ্ছ একদম বাড়ির মতন করে পিস করে নিয়ে এসেছিলাম, মানে নর্মাল আমরা যেভাবে চিকেন খাই বাড়িতে রান্না করে সেরকমই পিস ছিল। মামার পাপা বললো, তুমি তো ওই বাড়ি থেকে চিকেন খেয়ে এসেছো, চিকেন বিরিয়ানি, তো আমার জন্য একটু চিকেন বিরিয়ানি করে দাও। মাটন বিরিয়ানি তো আর তুমি খাও না যে বলবো মাটন বিরিয়ানি করতে, তো সেই কারণে করেছিলাম। আর ওই যে পাকা পটল নিয়ে এসেছিলো আগে একদিন, আবার আজকে নিয়ে এসেছে। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করো রেসিপিটা। তো চলো, আগে পটলগুলো কী করেছি বলো তো, পটলগুলো মধ্যখান থেকে দুভাগ করে নিয়ে ভিতরে শ্বাসগুলো সব বের করে নিয়েছি। নিয়ে কড়াইতে দেখো ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিলে বেশি টেস্টি হয়, তো কড়াইতে চিংড়ি মাছগুলো আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো একে একে সব মশলাগুলোই দেবো। এই দেখো সব মশলা এখানে কষিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, মরিচ সব কিছু। তাছাড়াও আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এটা দিলে কী হয় বলো তো, এটা একটা ক্রাঞ্চি ভাব থাকে, আর ওটা যেহেতু একটা মেল্ট করা, পুরো মেল্ট হয়ে গেছে ওটা। তো চলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেই। আর এর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ একটু দেবো। মশলার মধ্যে তো দিয়েছি, আর এখানেও কেমন একটা লাগছে দেখতে, তো সেই কারণে অল্প অল্প করে একটু নুন হলুদ এগুলো অ্যাড করব। তো চলো একে একে এইভাবে ভালো করে নাড়াতে থাকি। আর এটা না করতে অনেকটাই সময় লাগে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় তো লাগবেই কম করে হলেও। কেন বলো তো, আস্তে আস্তে ধিমি আছে করতে হয় না, সেই কারণে এরকম করে ঘেটে ঘেটে দিতে হবে। লাস্টে না একদম একটুখানি হয়ে যাবে। এত ভালো লাগে গরম ভাতের সঙ্গে, জাস্ট খুবই খুবই সুন্দর লাগে। যারা খাওনি এইভাবে একদিন খেয়ে দেখো। তো চলো, এখানে সব মশলাপাতি আছে, মশলা তো আমি আগেই কষিয়ে রেখে দিয়েছি, তাও ভাবলাম একটু নুন আর হলুদটা দেই। তো সেই কারণে, আর আমার মশলার কৌটোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি রিসেন্ট এইভাবেই ইউজ করছি। কেন বলো তো, অন্য অন্য কন্টেনারে রাখলে প্রতিটা কন্টেনার একটা একটা করে খোলো, তারপরে আবার দাও, তার থেকে একসঙ্গে সব জিনিসগুলোই পাচ্ছি একটা ঢাকনা খুললে। তো এইভাবেই নাড়াতে থাকি। আর জানো, বিরিয়ানির গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কী হয়েছিল, বিরিয়ানি তো সবাই কম বেশি ভালোবাসে, আমরাও বাসি। আর মাঝে এত গরম পড়ছিল, তো বিরিয়ানি খেয়ে সহ্য করার মতন ক্ষমতা হয়তো ছিল না কারণ। কেন বলতো, সবাই বলে বিরিয়ানি খেলে একটু শরীরটা গরম হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবছিলাম করবো না, কিন্তু ওই যে বাপের বাড়ির থেকে আসার পরে কদিন ধরে মামার পাপা বলছিল, তুমি তো খেয়েছো, আমাকে একটু করে দাও দোকানের বিরিয়ানি, আমার আর ভালো লাগে না তোমার হাতের বিরিয়ানি ছাড়া। তো এরকমভাবে বললে কে না করে থাকতে পারে বলো, তো সেই কারণে বিরিয়ানিটা করেছিলাম। আর এদিকে দেখো যে মশলা কষানো ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা এবার অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় একদম শুকিয়ে আসবে, তখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো, এদিকে ওটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে খেয়ে দিয়ে বিকালবেলা একটু জাম মাখা করেছিলাম, সেটা খেয়ে নিয়েছি। আর তারপরে পাশের বাড়ির বৌদি কেক বানায়, তো খুব সুন্দর কেক বানিয়েছিল, বললো একটু আয় আমাদের বাড়িতে, আমার মামার আজকে বার্থডে। তো সেই কারণে গিয়েছিলাম, আর সবাই মিলে কেকটা কাটা হয়েছিল, বাচ্চারাই গিয়েছিল। আর আমি যেহেতু ওদের বাড়ি যাই বিকেলবেলা টাইমটা একটু ব্যায়াম করতে, তো সেই কারণে ডেকেছিল, তো একটু গিয়েছিলাম। আর এই দেখো কত সুন্দর কেক করেছে। তো চলো, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।